যে ভবন আগে কোমলমতি শিশুদের পড়াশোনায় মুখর থাকতো এবং বন্ধুদের আড্ডায় মত্ত হতো, সে ভবন আজকে ধ্বংসস্তূপে পরিণত। স্কুলের দোলনাটাও আজকে একদমই চুপ, নেই কোনো ব্যস্ততা। আগুনের লেলিহান শিখা কতটা তেজক্রিয় ছিল তা এই জানালার গ্রিলগুলোই সাক্ষ্য দিচ্ছে। চামড়ার শরীর আর কতটুকুই বা সইবে, কিন্তু এই একটি ব্যাগই জানান দিচ্ছে দগ্ধ শিশুদের ওই স্বপ্নের কথা, যারা কিনা প্রতিদিন দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোর দেখে এবং ছুটে আসে মানুষের মতো মানুষ হতে এই ক্যাম্পাসে। ঝলসে যাওয়া শরীরগুলো হয়তো এখন কবরে অথবা কোনো হসপিটালে জীবন মরণের সন্ধিক্ষণের প্রহর গুনছে। তাহলে স্বপ্ন দেখা কি দোষের? এ দেশে প্রাণের কি কোনো মূল্য আছে? কংক্রিটের এই ভবন যেন বিভীষিকাময় দুর্ঘটনায় স্তব্ধ, প্রাণ না থাকলেও এখানে প্রতিদিন শিশুদের প্রাণের আসর জমতো। প্রতিদিনের উপস্থিতি আজ শূন্য, প্রাণবন্ত ক্লাসরুম আজ ফাঁকা। আগুনের লেলিহান শিখা শুধু শরীরকেই পুড়িয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে প্রত্যেকটা কোণা। অফিস রুমগুলো আজকে কেমন যেন শূন্য, নেই কোনো শাসন, নেই কোনো বারণ, খাবারগুলো ওইভাবেই পড়ে রয়েছে। আমার দেশ, আমার প্রাণ, হৃদয়টা পুরো ঝলসে গেছে, শরীরটাও পুরো ছারখার। এই ধ্বংসস্তূপের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা শিশুর প্রাণ কতটা নৃশংসভাবে চলে গিয়েছে, কতটা ছটফট করেছিল আগুনের সেই শিখাগুলো দেখে। তখন ভয়েতে প্রত্যেকটা শিশু হয়তো মনে মনে খুঁজেছে নিজের বাবা মাকে, কিন্তু তারা দু চোখ ভরে দেখেছে শুধু আগুনের লেলিহান শিখা।